সকাল সকাল বেশ ভালো ঝলমলিয়ে রোদ উঠেছে, আর ঠিক তেমনই গরমও পড়েছে। যাক, ইন্দ্র বেরিয়ে গেছে, তাতান ওই ঘরে বসেছে, আর আমার জন্য এখানে চা করে নিলাম। আর আছে বিস্কুট, আর কালকে দই বসিয়েছিলাম, দইটা ফ্রিজে ঢুকিয়ে দিই। এই দেখো, দারুণ বসেছে। ফিল্টারটা বন্ধ হয়ে গেছে, চলো এটা ফ্রিজে রেখে দিই। গুড মর্নিং, আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে 6 সেপ্টেম্বর, শনিবার, বাজে এখন সকাল 9টার মতো। তো সকালবেলা তো যা যা কাজকর্ম থাকে সেগুলো সারা হয়েইছে, চা খাওয়া হয়ে গেছে। আর এদিকে কিছু বাসন ছিল, চায়ের বাসন, সেগুলো মেজে বাস্কেটটা টেবিলের ওপর রাখলাম। আর লাল যে গামলাটা এঁঠো বাসনের, সেটা ওপরে তুলে রাখলাম। তো পূজা এসে কিন্তু মেজেও চলে গেছে, ততক্ষণ আমি একটু অন্যান্য কাজ সারছিলাম। তো ঘর ঠর মোছা সবই হয়ে গেছে। এখন আমি একটু নারকেল কুড়াচ্ছি, কারণ সকালের খাবার এখনও খাওয়া হয়নি। তো এখানে নারকেলটা এমনিতেও কোরানোর ছিল, তো যেটুকু আমার লাগবে নিয়ে বাকিটা ভালো করে একদম এয়ারটাইট কন্টেনারে করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। তো আমি সকালবেলা একটু নারকেল মুড়ি চিনি দিয়ে এটাই খেলাম, কারণ আজকে সকালবেলা আর কিছু বানাইনি। গতকাল যে বিরিয়ানি বানিয়েছিলাম না, সামান্য একটু আলু বিরিয়ানি ছিল, রাইস আর কি। তো আমি জানি ওটা থাকা মানে তাতান সকালবেলা ওটাই খাবে, তো ওটাই গরম করে দিয়েছি তাতানকে, ও ওটাই খেয়ে নিয়েছে বলে। আর সকালবেলা কিছু বানাইনি আজকে, আমি ওই নারকেল চিনি মুড়ি দিয়ে খেয়ে নিলাম। আর ওদিকে তাতান একটু নাচের প্র্যাকটিস করছে, আজকে ওদের লাস্ট টিচার্স ডে আছে। তো মানে লাস্ট বলতে যেই ব্যাচে পড়তে যায় সেই ব্যাচেরই টিচার্স ডে সেলিব্রেট হচ্ছে। তো আজকেই লাস্ট বিকালবেলা আছে, ব্যাস তাহলে কমপ্লিট। আর এই যে ব্যাচটাতে এখানে প্রত্যেকবার টিচার্স ডেতে না কিছু না কিছু প্রোগ্রাম হয়। প্রোগ্রাম বলতে ওই ক্লাসরুমের ভেতরেই আর কি, কেউ গান নাচ আবৃত্তি যে যেটা পারে করে। তো তাতানা গত বছরও নাচ করেছিল, এইবার ভেবেছিল করবে না, কিন্তু হঠাৎ করেই আজকে সকালবেলা বলছে না মাম, সবাই কিছু না কিছু করছে, আমিও করব। আমি যখন নাচটা করি কেন করব না? বলছে হ্যাঁ কর, অবশ্যই কর। তো বলছে আগে থাকতে একটু ডিসিশনটা নিলে আমি প্র্যাকটিস করার সুযোগটা পেতাম। তো আজকেই সকালবেলা ভেবেছে, আর আজকেই সকালবেলা একটা গানের নাচ তুললো আর কি। তো আজকে আবার তার মধ্যে যেতে হবে স্কুলে আজকে প্রজেক্ট জমা নেবে। তবে হ্যাঁ, পুরো স্কুল হবে না, ওই 12:30 পৌনে 1টার সময় বলেছে জমা দেবে। তো জমা দিয়েই আবার মানে ছুটি হয়ে যাবে আর কি। কিন্তু ওর দুপুরবেলা আবার অঙ্ক পড়া আছে, কাজেই ওখান থেকে প্রজেক্ট জমা দিয়ে ডাইরেক্ট চলে যাবে পড়তে। তো স্কুল থেকে ফেরার পথেই পড়ার ব্যাচটা পড়ে, মাঝখানে আর কি, পড়ার ব্যাচ থেকে পড়ে আবার তারপর বাড়িতে আসবে, দুপুর হয়ে যাবে। তো ও তো বিরিয়ানিটা পেট ভরেই খেয়ে নিয়েছে, যা ছিল ওর যথেষ্ট পরিমাণে হয়ে গেছে। লাস্টে 1-2 চামচ আবার ফেলেও দিয়েছে, খেতে পারেনি পুরোটা। তো খেয়ে দিয়ে স্নান টান করে ও রেডি হচ্ছে স্কুলে যাবে বলে। আর এদিকে আমি রান্নাবান্নার কিছুটা জোগাড় যন্ত্র করলাম। আর এদিকে তাতান কিন্তু রেডি, এখন স্কুলে বেরিয়ে যাবে। ও স্কুলে বেরিয়ে গেলে তারপর আমি রান্নাবান্না বসাবো, এখন অবধি বসাইনি। আমি ভেবেছি ও বেরিয়ে যাক, যদিও ওকে কিছু করতে হয়নি, টিফিন কিছু নেওয়ার ব্যাপার নেই, শুধু খেয়েছে। আর ওকে একটু মৌসুমির জুসটা করে দিলাম, খেয়ে দিয়ে ও বেরিয়ে গেল একেবারে পড়ে, তারপর দুপুরবেলা বাড়িতে আসবে। আর আমি তো একা ফাঁকা বাড়িতে, কিছু রান্নাবান্না নেই, সপ্তাহের শেষ, আমার সবজিও ফাঁকা হয়ে এসছে। যা ছিল কুড়িয়ে কাচিয়ে সব বার করেছি। এই যে এই কটা উচ্ছে ছিল, তার সাথে আলু কেটেছি, উচ্ছে দিয়ে আলু দিয়ে ঝোল করব। বেগুন ছিল, বেগুনটা ভাজা করব। আর এখানে পটলের খোসাগুলো আগের দিন রেখে দিয়েছিলাম, তার সাথে 2-3খানা বড় বড় পটলও রেখে দিয়েছিলাম। এই যে এই পটলগুলো দানাগুলো ফেলে দিয়েছি, ফেলে এরকম ছোটো ছোটো করে টুকরো করে খোসা সহ এই পটলগুলো একটু ভাপিয়ে নিয়েছি। এরপর এই যে রসুন আর কাঁচা লঙ্কা একসাথে বাটবো, বেটে কড়াইতে নাড়াচাড়া করব। আর আমার মা একটু মুগ ডাল পাঠিয়েছিল, তো এই ডালটাও গরম করবো, ব্যাস এই দিয়েই আজকে হয়ে যাবে।
তো রান্না তো বসিয়েছি, তো লাস্ট বসিয়েছি হচ্ছে পটল বাটাটা, তো ওটা তো হতে সময় লাগে, গ্যাসটা কমিয়ে কমিয়ে নাড়াচাড়া করতে হয়। তো এখন আর হাতে তেমন কোনো কাজ নেই, অনেকদিন ধরেই মাথায় ছিল পুজো আসছে সামনে, ঘরদোরগুলো একটু গোছগাছ করতে হবে পরিষ্কার। তো ঝুলঠুল ঝাড়া, ফ্যান পরিষ্কার, এগুলো তো পুজো আমাকে হেল্প করবে, কিন্তু এই যে ক্যাবিনেটের ভেতরগুলো পরিষ্কার এগুলো আমিই করি। তো এই ড্রয়ারটা বার করতে হবে, বার করে যে ভেতরে যে ফ্লোরটা সেটাকে ভালো করে পরিষ্কার করতে হবে। এগুলো তো আর সবসময় করা সম্ভব না, অনেক দিন বাদে বাদেই করা হয়। আর এগুলো পরিষ্কার মানে দুনিয়ার বাসনকোসন নামাও, ড্রয়ারটা খুলে পুরো বার করো, তারপর পরিষ্কার করো, আবার ড্রয়ারটা ঢুকিয়ে সেট করে তারপর আবার বাসনগুলো জায়গা মতো রাখো। তো এই জন্য একদিনে সব করব না, তাহলে আমারই বিরক্ত লেগে যাবে, মনে হবে দূর কতক্ষণে শেষ হবে না হবে। রোজ একটু একটু করে করব, যখনই হাতে সময় পাবো একটু একটু করে করব, তাহলে আমারও গায়ে লাগবে না, সময়ও লাগবে না, আর পরিশ্রমও হবে না, আর বিরক্তও লাগবে না। তো আজকে ভাবলাম এই ড্রয়ারটা করি, তারপর যখন আরেকদিন সময় পাবো তখন আরেকটা ড্রয়ার ধরবো ওখানে। তো চলো এখানে কাজ করতে করতে তোমাদের কিছু কমেন্টের উত্তর দিই। সুমনা দে আমাকে কমেন্ট করেছো যে কই চোখ দেখিয়ে চশমা নিলে, চশমা পরো না তো। না, চশমা আমি সবসময় পরি না, পরতে হয়ও না। আমার যেই কাজের জন্য চশমাটা নেওয়া, মানে যেটা সমস্যা হচ্ছিল সেই কাজটা করার সময়ই শুধু চশমাটা পরি। সেটা হচ্ছে যখনই আমি ফোনে কোনো কমেন্টস পড়ি কিংবা লেখা পড়ি কিংবা এডিট করি, ওই সময়টাই আমার সমস্যা হতো, কাছে লেখা দেখতে আমার খুবই অসুবিধা হতো, এছাড়া আমার কোনো সমস্যা নেই। তো ওই যখনই আমি চশমা নিয়ে কমেন্টস পড়ি কিংবা মানে এডিট করি তখনই একমাত্র আমি চশমাটা পরি। এমনকি এমনি যে নর্মাল যদি আমি ফোনে ভিডিও দেখি তখনও আমি চশমা পরি না, প্রয়োজন পড়ে না, কাজে ওই সময়টাই চশমা পরি, আর সেটা হয়তো তোমাদের সাথে ক্যাপচার করা হয় না। আচ্ছা, সর্বরী বসু কমেন্ট করেছো যে আগে তো রাইস কুকারে ভাত করতে সময় অনেকটা বেঁচে যায়, অটোমেটিক বন্ধ হয়ে যায়, এখন কেন করো না? সত্যিই তাই, কোনো দিকে তাকাতে হয় না, ভাত উতলালো না উতলালো কিছু খেয়াল করতে হয় না, অটোমেটিক ভাত হয়ে গেলে বন্ধ হয়ে যায়, আর ভাতটা বেশ ঝরঝরেও হয়। কিন্তু কেন করি না, ওই ভাতের তো আর ফ্যান ঝরানো হয় না, রাইস কুকারে যে ভাত করা হয় ফ্যান তো ঝরে না, ফ্যানটা তো ভাতের মধ্যেই থাকছে। তো আমার কোথাও গিয়ে মনে হলো এটা একটু যদি ফ্যাটের ব্যাপার হয়ে যায়, তাতানো খায় আমরাও খাই, তো ফ্যানটা তো একদিন দুদিন ঠিক আছে, রেগুলার যদি ওটা খেতে খেতে যদি একটু ব্যাপার আসে ফ্যাটের, তো তাই জন্যই না, মানে ভাতের ফ্যান খেলে তো শুনেছি চেহারা একটু হয়, ফ্যাট হয় আর কি, তো তাই জন্যই আমি ওটাকে বন্ধ করে দিয়েছি, নাহলে আমার বেশ সুবিধাই হতো। তাই জন্যই এখন হাঁড়িতে ভাত করি, যাতে ফ্যানটা ঝরিয়ে ভাত খেতে পারি, আর কিছুই না। আচ্ছা, শিপ্রা দত্ত পাল কমেন্ট করেছিলে যে দিদি তুমি কোন কোম্পানির সিঁদুর পরো? তো আমি ল্যাকমিও পরেছি, আর একটা কি কোম্পানির পরেছি, আর জোভিস। আমার জোভিসটা বেশ ভালো লাগে, ওটা হার্বাল, তো কোনো রকম চুলকায় টুলকায় না, গরমে ঘামে গলেও পড়ে যায় না, বেশ ভালো। তো আমি সবসময় লাল কালারটাই পরি, মেরুনটা পরি না, আর জোভিসের সিঁদুরটা কিন্তু এখন পরি। আরেকটা কমেন্ট করেছো যে তুমি যে ব্লাউজগুলো বানাতে দিয়েছো ওগুলো কত টাকা করে নিয়েছি? তো ব্লাউজ যে বানাতে দিয়েছি নর্মাল সিম্পল, কোনো রকম ডিজাইন না কিছু না, তাতে কিন্তু আমার 400 টাকা করে নিয়েছে, মানে আমি দুটো ব্লাউজই বানাতে দিয়েছি, 800 টাকা নিয়েছে। তো এদিকে দেখো আমার ওই কাজটা করতে করতে রান্না হয়ে গেছে। এই হচ্ছে পটল বাটা, যেটা ইন্দ্র খেলো না, ও খুব একটা পছন্দ করে না, তো ওকে বললো ডিমের অমলেট করে দাও, তো ডবল ডিমের অমলেট করে দিলাম। একটু মুগ ডাল ছিল ওটা দিয়ে মেখে খাচ্ছে, আর বেগুন ভাজাও খেয়েছে ও। হ্যাঁ, আর উচ্ছে আলুর ঝোল করেছিলাম সেটাও খেয়েছে ও। খাওয়া দাওয়ার পর আমি এই কোনো তাড়াহুড়ো করেও এত খেতে বসেছে না। আর পেঁপে সেদ্ধ দিয়েছিলাম, ওটা ভাতের মধ্যেই রেখেছি যাতে একটু গরম থাকে। তো এই হচ্ছে আজকে দুপুরের খাওয়া দাওয়া। স্নান পুজো সেরে এই এখন ঢুকলাম, এবার খাওয়া দাওয়া করবো। তাতান এখনো পড়ার থেকে আসেনি, তো ভাবছি ওর জন্য অপেক্ষা করবো না খেয়ে নেবো। কি বলতো, আজকাল না একটু বেশি বেলা করে খেলেই না হজমের একটু গন্ডগোল হচ্ছে সন্ধ্যের দিকে, তো তাড়াতাড়ি খেয়ে নিলেই ভালো। আগে মাসখানেক আগেও এসব সমস্যা আমার কিছু হয়নি, যতই বেলা করে খাই, এমনও হয়েছে সন্ধ্যেবেলা খেয়েছি তাও কিছু হয়নি। কিন্তু ইদানিক একটু স্বাভাবিক, বয়সের সাথে সাথে সব কিছু চেঞ্জ হয়। আর আজকে আমি শ্যাম্পু করলাম, জানো তো পারছি না আমি, মানে মাথা চুলকাতে শুরু করে দিয়েছে রীতিমতো। তাহলে না, গরমটা পড়েছে তো এবার ঘেমে যাই, আর সারাক্ষণ আমার চুল বাঁধা থাকে, আমি তো চুল খোলা রাখিই না। তোমরা তো কখনোই আমাকে চুল খোলা দেখো না, একমাত্র যখন শুই একটু ফ্যান চালিয়ে তখন একটু চুলটা খুলি, নাহলে বসে থাকলে হাঁটাচলা করলে কাজকর্ম করলে আমি কখনোই চুল খুলে রাখি না। এবার চুল বাঁধা থেকে 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 না ঘাম জমে 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 চুলকাতে শুরু করে। তো আজকে আর শ্যাম্পু না করে পারলাম না। না, বাথরুম পরিষ্কার করিনি, আজকে এমনি শ্যাম্পু করে স্নান করে এসেছি, এবার বেশ ফ্রেশ লাগছে। তাতান আজকে আমার ড্রেসটা পরেছে, একদম সুন্দর ফিটিংস হয়ে গেছে। এগুলো আমি ওর জন্যই রেখে দিচ্ছি যে আর ঠিকই আছে। আর এই যে দেরি হয়েছে মানে কিছু পাচ্ছে না, ওই পাচ্ছে না সেই পাচ্ছে না, দুনিয়া জিনিস ছড়িয়ে ছিটিয়ে রেখে এখানে আমি চলে যাচ্ছি, মা গুছিয়ে নেবে, আমার কোনো চিন্তা নেই। হ্যাঁ, এই যে ভালো লাগছে। যা, সাবধানে যাবি। সাবধানে যাবি। টাটা।
বাজে এখন সন্ধ্যে 7:30। এই আমরা দুজনে আবার কর্তাকে নিয়ে বেরোচ্ছি। রোদের মধ্যে ওর বাজারে যেতে অসুবিধা হবে বলে বলাকে তাহলে চলো এখনই যাই, যা পাই নিয়ে আসি। হ্যাঁ চলো, ভালোই হয়েছে। সকালবেলা গেলে আমারও কাজের অসুবিধা, আর সত্যি গত সপ্তাহে রোদের মধ্যে খুব কষ্ট হয়ে গেছে বাবা। এই জন্য দেখি যাই, আজকে যা পাবো তাই নিয়ে চলে আসবো। একটু আমাদের বাড়িতেও যাবো, মার এই শাড়িগুলো হয়ে গেছে ফলস পিকো করা, এগুলো দিয়ে আসবো। যাই, সবার আগে আলু নিতে। রাত্রিবেলা না সব সবজি নেতানো নেতানো, দিনের বেলা বাজার করে মজা। দেখো শাকগুলো সব নেতিয়ে পড়ে আছে। এই এটা একদম ছোট্ট না, দেখো আর একটু বড় সাইজ নেই? হ্যাঁ নাও, সেটা আজকে। এখন শুধু আলু নিয়েই বাড়ি যাবো। লাস্ট ডিসিশন নিলাম, এই সবজি দেখে আর ভর্তি আসছে না যে নেব। দিনের বেলা টাটা টাটকা সবজি। হ্যাঁ হ্যাঁ, একটু পরে চা খাবে তো? আমরা না, আমি মুড়ি খাবো না। না, আমরা কি ভাবলাম আর কি হলো, ভেবেছিলাম সবজি আনতে যাবো, সবজি না নিয়ে এখানে বসে মুড়ি চানাচুর খাচ্ছি। পুরো প্ল্যান চেঞ্জ। আসলে সবজিগুলো দেখে কোনো ভক্তি আসলো না যে নেব। সব শুকিয়ে শুকিয়ে নেতিয়ে পড়ে আছে, ওগুলো ইচ্ছা করে। দিনের বেলা টাটকা টাটকা ফ্রেশ সবজি, ভ্যারাইটিস সবজি, চতুর্দিকে সবজি, ওগুলো দেখলেও ইচ্ছা করে নিতে। আর এখন নিতে ইচ্ছা করছে না। শুধু আলু আর আদা রসুন নিয়ে বাড়ি চলে এসছি। এবার এইখানে এসছি হচ্ছে আমি একটু আইব্রো করব। এই পার্লারে, আমাদের বাড়ির পাশেই পার্লারে আইব্রোটা করলাম। আর আমার মা দুধের প্যাকেট এনে রেখেছে, দুধের একটা ব্যবস্থা হয়েছে। আমি যে আমুল গোল্ড দুধটা নিই, আমি তো সেই স্টেশনের ওখানে যেতাম আনতে। তো এই আমাদের বাড়ির পাশে যে দোকানটা আছে, এখানে রাখে না, কিন্তু বললে অর্ডার করে এনে রাখে। তো মাকে বলে দিই আগের দিন, তো মা এনে মার ফ্রিজে রেখে দেয়, আমি এসে নিয়ে যাই। এই নিয়ে 2 দিন হলো। তো আজকে দুধটাই নিতে এসছি। হ্যাঁ, লক্ষণকে দেখে আমি আবার কিনে নিয়ে আসলাম। ভালো লাগবে, টেস্ট করো। তোমার মার শাড়িগুলো দেওয়ার দরকার ছিল। এসছি, এসে এখানে চপ দেখে চপ পছন্দ হয়ে চপ। আমার বেগুনি ভালো লাগে, আর বেগুনিগুলো দেখো কি সুন্দর ফোলা ফোলা। এই যে বেগুনি, আর এখানে ওর চপ, বেগুনি, মুড়ি। তুমি নাও। আমি জানতাম বাবু এসো অবাক হয়ে যাবে। আমরা তো আসি না খুব একটা, এটা হঠাৎ প্ল্যান, কোনো আগে থাকতে ভেবে চিন্তা না। বেরিয়েছি অন্য কাজে, চলে এসেছি এখানে বাজার করতে। দিনের বেলা রোদের তাপ থাকে তো বেরিয়েছি। এবার সবজি একটাও পছন্দ হচ্ছে না, সব শুকনো শুকনো। দিনের বেলা সবজি রাত্রে নিয়ে বসেছে, পছন্দ হচ্ছে না। হ্যাঁ শুনলাম তো, 500 টাকা সবজি নিয়ে এসে আস্তে আস্তে ও ফ্রিজ ভরে যায়। 500 টাকা বাজে এখন 12টা। দেজার মতো শুয়ে পড়েছে। এবার আমিও ফ্রেশ হয়ে যাব, দেখি যতটা পারবো এডিট করব, তারপর শোবো। তাতান খেয়েছে, ও পড়ার ওখান থেকে এসে ডাল ছিল কিন্তু ডাল খায়নি, ও বেগুন ভাজা দিয়ে ঘি দিয়ে মেখে ভাত খেয়েছে। আর ইন্দ্র তো ওখানে চপমুড়ি খেয়েছে। আমি তখনই জানতাম যে ওকে আর কিছু খাবে না। আমিও তো ওখানে একটু চপমুড়ি খেয়েছি, তো সেরকম একটা খিদে ছিল না। তাও মানে খাবো না বললেই চলে। দুধ এনেছিলাম, দুধটাও জাল দিলাম না, ভেবেছিলাম প্রথমে দুধ বিস্কুট খাওয়া হবে। তো ইন্দ্র যখন খেলো না, আমি দুধটা ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি ডিপে, কালকে জাল দেবো ওখানে। এই হচ্ছে। আর নিচে গেছিলাম, ওখান থেকে এসে আমরা দুজনেই আবার, তাতান তো পড়ার থেকে উপরে চলে এসছে, আর আমরা দুজনেই আবার নিচে মার ঘরে ঢুকেছিলাম। বেশ অনেকক্ষণ গল্পগুজব করে 11টার সময় ওপরে এসছি। ওপরে এসে তারপর টুকটাক একটু অগোছালো ছিল, সেগুলো একটু গুছিয়ে টুছিয়ে রাখলাম। বসে বসে তোমাদের কমেন্টসগুলো একটু পড়ছিলাম। সেগুলো করতে করতেই এখন 12টা বাজে। এখন যাব, ফ্রেশ হয়ে ঘরে যাব। হ্যাঁ, টিচার্স ডেতে গিয়ে তাতারা আজকে নাচ করেছে। গত বছরও করেছিল এই স্যারের ব্যাচে না অনেক স্টুডেন্ট, তো সেখানে যে যেটা পারে সে সেটা করে। কেউ গান করে, কেউ আবৃত্তি করে, যে নাচ পারে নাচ করে। তো তাতানা একটা নাচ করেছে, গত বছরও করেছিল, এই বছরও করেছে। ওর হঠাৎ করে ভেবেছিল এই বছর আর কিছু করবে ঠরবে না, কিন্তু হঠাৎ করে বললো না করব। আজকে সকালবেলা প্র্যাকটিস করলো, তারপর স্কুল গেছিলো, স্কুল থেকে এসে খায়ও নি, না খেয়ে বলে খেলে নাচ করতে পারবো না, না খেয়ে পুরো টানা 2 ঘন্টা 2.5 ঘন্টা নাচটা প্র্যাকটিস করলো। একদিনে কি একটা গোটা গানের নাচ ওঠানো যায়?
তবু যেটুকু পেরেছে গিয়ে ওখানে নাচ করেছে। তো স্যার সবারই ভিডিও করেছে, তো তাতানের নাচের ভিডিও করে গ্রুপে পাঠিয়ে দিয়েছে। তো তাতানের নাচের ভিডিওটা আমি একটু নিয়েছি তোমাদের সাথে একটু শেয়ার করব বলে। তবে হ্যাঁ, গান ঠান দিতে পারবো না, গান দিলেই কপিরাইট হয়ে যাবে। গানটা দিতে পারলে ভালো হতো, কিন্তু গান দিতে পারবো না, কাজে আমি অন্য মিউজিক দিয়ে পুরোটাও হয়তো দেবো না, কিছুটা ক্লিপ কিংবা স্পিড বাড়িয়ে একটু দিচ্ছি। তোমরা তাতানের নাচটা একটু দেখে নাও। আর ভিডিওটা এইভাবে করে নেই, লম্বা করে করা হয়েছে, তো সেইভাবেই আমি দিচ্ছি, সেভাবে তোমরা একটু দেখো কেমন হলো। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।